আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিদিনের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমি করে দেখাবো আজকে সুইট চিলি সস। দেখতেই পাচ্ছেন আমি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা বাসার মধ্যে এটা করে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এই লকডাউনে এটা করে ফ্যামিলি নিয়ে ভাজা পোড়া দিয়ে খুব খেতে ভালো লাগবে। এখন আমি চুলার মধ্যে বসে দিয়েছি পানিতে দিয়ে দিলাম। আমি এখানে শুকনো মরিচ ভিজিয়ে এটা গ্রাইন্ডিং করে নিয়েছি। এখন এটা নাড়বো। চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি। এখন এটা অনবরত নাড়বো যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে। আর আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি চিনি দিয়ে দিব আর ভিনেগার দিয়ে পানি দিয়ে এটাকে আমি একটা লিকুইড তৈরি করব। লিকুইড তৈরি করে এটাকে আমি রাখবো, ওটা আমি রেখে দিয়েছি। আর এখানে আমি মরিচের যে লিকুইডটা সেটাকে নাড়ছি। এখানে আমি দিয়ে দিয়েছি ভিউয়ার্স রসুন কুচি আর আদা কুচি। লিকুইডটা আমার বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, চিনি আর ভিনিগারের লিকুইডটা। আমি এক হাত দিয়ে দিব আর এক হাত দিয়ে নাড়তে থাকবো। নাড়লে ভিউয়ার্স এটা জমাট বেঁধে যাবে। দেখতেই পাচ্ছেন এভাবে নাড়তে হবে, নাড়া থামানো যাবে না, অনবরত নাড়তে হবে। একসময় কালারটা খুব সুন্দর হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, এবং ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নাড়তে নাড়তে বলক চলে আসছে। বলক আসার পর আমার লিকুইডটা একদম ঘন হয়ে গেছে। আমি বেশি ঘন করব না ভিউয়ার্স, আপনারা চাইলে আরও 5-6 মিনিট না 2-3 মিনিট এটা বলক আনতে পারেন। আমি বেশি ঘন করব না, কারণ এটা নামিয়ে ঠান্ডা করলে আর একটু ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এরকম ঘনত্বটা রেখেছি। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি ঠান্ডা করে। দেখুন ঠান্ডা হওয়ার পরে চিলি সসটা আরও ঘন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে। আমি ঠিক এভাবে খেতে পছন্দ করি। আপনারা চাইলে আর একটু ঘন করে নিতে পারেন জাল দিয়ে। আর 2-3 মিনিট জাল দিলে ঘন হয়ে যাবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলি নিয়ে ভাজা পোড়াদা খাবেন এবং এই লকডাউনে সবাইকে নিয়ে এনজয় করবেন। কোনো বোরিং হওয়া যাবে না ভিউয়ার্স। সবাইকে উৎসাহিত করে রাখবেন এবং বাসায় সবাইকে নিয়ে এনজয় করবেন। বাসা থেকে বের হবেন না, আর বের হলে মাস্ক পরে বের হবেন ভিউয়ার্স। আমি সব সময় আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এবার ভিউয়ার্স চলে যাচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আমার চিলি সসটা অবশ্যই ভিউয়ার্স বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।